এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের গুলি বিনিময়, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। নির্বাচন বিলম্ব হলে দেশ অস্থিতিশীল করতে পারে ফ্যাসিবাদের দোসররা, বলছে বিএনপি ও শরিকরা, দ্রুত ভোটের দাবি। এবং রাজধানীর বাজারে পেঁয়াজের পরও আবারও বেড়েছে সবজির দাম, কিছুটা কমেছে ডিম ও মুরগির দর। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া বিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি প্রবাসীদের সহযোগিতার কারণে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দোহায় কাতারে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, প্রবাসীরা সহযোগিতা না করলে ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না। বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। পরে বাংলাদেশ সময় দুপুর 12টা 25 পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার। গর্বমোরা ইনসাফের দেশ স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। আজ রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সরোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, MA ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম ও নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশের জন্য সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। দেশের মানুষ নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের নির্বাচন করা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি এবং এর শরিক দলের নেতারা। জানান, নির্বাচন দেরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে ফ্যাসিবাদের দোসররা। সে কারণে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এবং এর সমমনা জোটগুলোর। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্ট থাকায় একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। দীর্ঘ 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় নির্বাচনের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে সবার। তবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা রয়েছে বলে জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। নির্বাচন কি আদৌ করার ইচ্ছা আছে কিনা, নাকি ওই দুটো খেলা দোলা করে করে ওই দুটা দোলা চালে আমাদের সময় পাস করার স্বপ্ন দেখছি। সময় পাস করার স্বপ্ন বিভোর হয়ে কিন্তু আমরা দেশটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছি।
বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। কেউ বলে 5 বছর থাকতে জনগণ চায়, কেউই বলে আমরা ভালো চালাচ্ছি, এখন কেন নির্বাচন, এবং তার পরিপ্রেক্ষিতে কিনা ডক্টর ইউনূস এটা ডিসেম্বর টু জুন পর্যন্ত বলছে। আপনারা অত্যন্ত ভালো জানেন বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর থেকে জুন হওয়া খুবই অসম্ভব ব্যাপার। বাংলাদেশ আজকে 54 বছরে এখন পর্যন্ত আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। আজকে মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, আজকে বিভিন্ন বিতর্কের জায়গায় আমরা কিন্তু এক কাতারে আসতে পারি না। আজকে বিপ্লবের পরে এখনো দেখা যাচ্ছে দুই একটা দলের ভিতরে বিতর্ক তৈরি করে তারা পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় সেই সুযোগে পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে বিএনপির সাথে জোট দলগুলো আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবি জানান। আমার কথা হলো যে সরকারের একটা সিদ্ধান্ত আসতে হবে যে আওয়ামী লীগ কখন রাজনৈতিক কাজ করতে পারবে না যতদিন পর্যন্ত তার বিচার না হয়। 2000 লোককে মারছে, 60,000 লোককে পঙ্গু করে ফেলেছে, লুটপাট করছে, তারা 6 মাস যাতে না পারলো 7 মাস যাতে তারা মাঠে নামছে। সরকার দেখে না কেন? জামাতকে নিষিদ্ধ করছিল, সেটা কি জনগণের পিছনে করছে? তারা একটা যে কোনো ধরনের রক্তপাত তৈরি করে তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। ক্ষমতায় থেকে যারা দেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মত তাদের। এই বিচার বাংলাদেশের প্রতিটা জনগণ চায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে তেল এবং পেঁয়াজের পর বাড়তে শুরু করেছে সবজির দাম। অধিকাংশ সবজি দামই 70 টাকার উপরে। এছাড়া আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। তবে কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাজারে কয়েকদিন কিছুটা স্বস্তি থাকলেও এখন আবার নীরবে বাড়তে শুরু করেছে কিছু পণ্যের দাম। বিশেষ করে সবজির দাম আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেখানে বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকার মধ্যে ছিল, সেসব সবজি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের দাম কম ছিল কিছুদিন আগে, আবার পেঁয়াজের দামটা বেড়ে গেছে। তেলের দাম তো অনেক বেশি। সিন্ডিকেটের কাছে সব সরকার দুর্বল অভিযোগ করে ক্রেতারা বলেন, নজরদারি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নিত্যপণ্যের দাম। এখানে সিন্ডিকেটের কাছে সব সরকারই ব্যর্থ। এখনো নীরবে হয়তো চাঁদাবাজি চলে, তা নাহলে জিনিসপত্রের দাম হঠাৎ করে আবার রোজার পরে আরো বেড়ে গেছে। সরকারের প্রতিনিয়ত মনিটরিং করা উচিত। তবে কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। এছাড়া বাকি সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন সবজি কিছু কিছু মালের দাম বাড়তি। গ্রীষ্মকালে যে নতুন সবজিগুলো নাম দিচ্ছে, যেমন ভেন্ডি, পটল, ঝিঙ্গা, এগুলোর দামটা একটু বেশি। আর শীতকালীন যে সবজি সেইগুলোর দামটা একটু কম। তেল এখন মনে করেন লিটারে 14 টাকা বাড়াইয়া 189 টাকা লিটার। পেঁয়াজের দামটা বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, আর সব গত সপ্তাহ যা ছিল তাই আছে। প্রত্যেকটা চাউল 2টা, 3টা, 4টা কেজিতে বাড়ছেই সব চাল। আরও বাজার বাড়ার সম্ভাবনা নাই, এরকম টাকার কথা 30 টাকা মতন থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে কাঁচা বাজারের সবশেষ খবর জানিয়েছেন জাকির পাটোয়ারি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী মিরপুর 1 নম্বর কাঁচা বাজার। আমরা আজকে বাজার দর জানিয়ে দেব। গত সপ্তাহের তুলনায় কি কি সবজির দাম কমেছে এবং কি কি সবজির দাম বেড়েছে আমরা জেনে নেব একজন ব্যবসায়ীর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তরকারির দাম আল্লাহর রহমতে কোনোটাই বাড়ে নাই, সব সীমিত দাম আগের দামই আছে। আর যেটা একটু উন্নত মানের ভালো যেটা, সেটার একটু 10 টাকা 20 টাকা কেজিতে বেশি, আর নিয়মটা 10 টাকা কম। কিন্তু ক্রেতারা যারা কিনতেছে তারা ভালোই পাইতেছে, ইনশাল্লাহ খুব ভালো মানের মাল পাইতেছে, দাম কমই আছে, তেমন কোনো বাড়ে নাই। এই সপ্তাহ কোনো তরকারির দাম কোনোটা বাড়ে নাই, আগের দামই আছে, আগের দামই আছে, কোনোটার দাম বাড়ে নাই। কাঁচামরিচ, জালি, পটল এগুলো আগের দামই আছে, 1 টাকাও বাড়েও নাই কমেও নাই। আর আরেকটা পটল আছে চিংড়ি পটল, ওটার দাম একটু কম। আর এটা হলো বোম্বাই পটল, এর দাম একটু বেশি, এটা কেজিতে 10 টাকা কম, ওটা 10 টাকা কম। কম থাকার কারণ ওই পটলটা চলে কম, খায় কম, ছোট ছোট। আর এটা হলো দেখতে ভালো, স্বাস্থ্য ভালো, এটা টানে বেশি। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই আয়োজন করা হয়। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি প্রতিপাদ্যে এই আয়োজন মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগেভাগেই ওষুধ ছিটানো পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব বলেও জানান তিনি। ধানমন্ডির সোসাইটির সহযোগিতায় এই আয়োজনে নগরবাসীকে সচেতন করতে র্যালি বের করা হয়। ধানমন্ডি এলাকায় বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। এ পর্যায়ে সারা বাংলা প্রসঙ্গ। হবিগঞ্জে রাজমণিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সকালে রাজমণিগঞ্জে উপজেলার জলসুখা ইউনিয়নে নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েতের সমিতির প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। এতদিন সমিতির ঘরের নিয়ন্ত্রণে ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা পাটকেলঘাটায় বাস চাপায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। বেলা 12:30টার দিকে পাটকেলঘাটার কুমিরায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রীতা সাধু ও তার 3 বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও 7 বছর বয়সী বড় মেয়ে। স্থানীয়রা জানান, কপিলমণি থেকে মোটরসাইকেল করে সাগরদড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ায় সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রীতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের কৃষি। কিশোরগঞ্জে হাওরগুলোতে চলছে এখন ধান কাটা উৎসব। খরার কারণে এবার আশানুরূপ ফলন হয়নি বলেও জানিয়েছেন কৃষকরা। এদিকে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কায় আছেন তারা। হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকুন। হাওরে নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ, দল বেঁধে ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক। রোদের প্রখরতায় যেন ক্লান্তির ছাপ নেই কারো মধ্যে। ধান কাটার এমন উৎসব চলছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র, কম্বাইন্ড হারভেস্টার। ধান কাটা, মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই শেষ হবে ধান কাটা। অন্য বছরের থেকে এবারের ফলনটা একটু মোটামুটি ভালোই। তেলের দর বাড়তে, সারের দর বাড়তে আমরা সবকিছু বাড়াই দিবেন, সবকিছু ইন্ডিয়েট করবো, সরকারের সবকিছু করবো। কৃষকটা আইব কোন থেকে? শেষে এবার 820 টাকা 830 টাকা ধান বেচবো। এইবার গৃহস্থের বক্তব্য যে ধানের দাম কম, আমরা বলতেছে যে কিছু বাড়ায় দেওয়ার লাগি। কৃষি বিভাগ বলছে, ধান কাটার সময় প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভবান হবেন কৃষকরা। এই মুহূর্তে ফসলের অবস্থা অনেক ভালো, কোনো রোগবালাই নেই। আজকে পর্যন্ত হাওর এলাকায় কর্তন হয়েছে 37% জমিতে এবং জ্বালার গড় কর্তন হলো 23%। ফসলের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ সামনের সময়তে না আসে, তাহলে কিশোরগঞ্জ জেলায় একটা বাম্পার ফলন কৃষক গড়ে তুলতে পারবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগের তথ্য মতে এবার হাওর অঞ্চলে 1,04,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। মিরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা মানববন্ধন করেছেন। রাজধানী আগারগাঁ সমবায় অধিদপ্তর ভবনের সামনে বিভিন্ন দাবিতে এই মানববন্ধন করেন তারা। এ সময় সমিতির সদস্যরা বলেন, সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ ফজলুল হক ও সাবেক সম্পাদক মোহাম্মদ জানে আলম সমিতির সদস্যদের সাথে আলোচনা না করেই 2018 সালে মার্কেটের 3য় ও 7ম তলায় বিক্রি করে দেয়। ফ্লোর 2টি পূর্ণ উদ্ধারের জন্য এই মানববন্ধন করেন তারা।
ঢাকা কলেজে প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বোট ক্লাবে দিনব্যাপী এই পুনর্মিলনী শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরাফত হোসেন সফু। এ সময় ঢাকা কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা তাদের পরিবার নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের গুলি বিনিময়, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব সৈকত মাহমুদ। নির্বাচন বিলম্ব হলে দেশ অস্থিতিশীল করতে পারে ফ্যাসিবাদের দোসররা, বলছে বিএনপি ও শরিকরা, দ্রুত ভোটের দাবি। এবং রাজধানী বাজারে পেঁয়াজের পরও আবারও বেড়েছে সবজির দাম, কিছুটা কমেছে ডিম ও মুরগির দর। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।